হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জ্ঞান, ভক্তি আর প্রেম, এই তিনটে ভগবানের খুব প্রিয়। তার মধ্যে প্রেম সর্বশ্রেষ্ঠ, যা রাধারানীর সঙ্গে ভগবান রাস করেছিল। রাস্তায় যখন দেখতাম কেউ এক হাতে নমস্কার দিচ্ছে, সন্তোষী মার মন্দির হোক, কালী মন্দির হোক, শিব মন্দির হোক, শীতলা মায়ের মন্দির হোক, মনসা মায়ের মন্দির হোক, তা এই এক হাতে নমস্কার দেওয়াটা পাপ। কি করে হয়? নমস্কার দেওয়ার নিয়ম হচ্ছে সত্য যুগে অষ্টাঙ্গে, ত্রেতা যুগে 6 অঙ্গে, দাপর যুগে 4 অঙ্গে, আর কলি যুগে 2 অঙ্গে নমস্কার করতে বলেছে। এটা শাস্ত্রের নিয়ম। কলিযুগে মানুষের মধ্যে পাপ ভর্তি। পা ছুঁয়ে নমস্কার করেন মাথা নত করে, ওর পাপটা আপনার শরীরের মধ্যে ঢুকে যাবে। আমি দেখেছি রাস্তাঘাটে এক হাতে নমস্কার করে, এক হাতে নমস্কার দেওয়ার নিয়ম নেই। আর যদি দিতে হয় তাহলে 2 হাতে নমস্কার দিতে হবে। কেন? সব লোক সমান নয়। যারা পুরো শাস্ত্র নিয়ে থাকে তারা কিন্তু মন্দির দেখলে 2 হাতেই নমস্কার করে। সারাদিনে দেখা গেল সেই মন্দিরের পাশ দিয়ে যত লোক গেল, তার মধ্যে দেখা গেল গোটা 50 লোক ওই এক হাতে নমস্কার দিয়েছে। এক হাতে নমস্কার দিলে কি হয়? তার যে পুণ্যটুক আছে, সেই পুণ্যটা ওই মন্দিরে স্থাপন হয়ে যায়। আর যারা 2 অঙ্গে নমস্কার করে ভগবানকে, সেই পুণ্যটা উনার কাছে চলে আসে। আর আজকালকার দিনে কারোর বাড়িতে কেউ গেলে পরে কোনো রকম হাঁটু পর্যন্ত হাতটা নিয়ে তাও এক হাতে নমস্কার করে, এগুলো মোটেই করতে নেই। আমি আজকে আপনাদের কাছে পুরাণের সম্বন্ধে বলবো। আমাদের কতগুলি পুরাণ যদি আপনি না পড়েন তাহলে আপনার অনেক কিছু অজানা থেকে যাবে। আমাদের দেশে কিন্তু 300-এর উপরে রামায়ণ আছে। এই রামায়ণ কিন্তু প্রতি স্টেটে চেঞ্জ আছে। আমাদের 18টা পুরাণ বেদব্যাস লিখেছিল, খালি বিষ্ণু পুরাণ পরাশর মুনি লিখেছিল। বেদব্যাসের বাবা কিন্তু পরাশর মুনি। পরাশর মুনি, বেদব্যাস কিন্তু জন্ম দিয়েছিল এক রাতের মধ্যে। বেদব্যাসের কিন্তু জন্মই হয়েছিল বেদ, পুরাণ, মহাভারত, শ্রীমদ্ ভগবত এগুলোকে সংকলন করার জন্য। কিন্তু দাপর যুগ পর্যন্ত বেদ কিন্তু শ্রুতিতেই ছিল, মুখে মুখে চলতো বেদ। আবার বিধর্মীরা যখন আমাদের লাইব্রেরিগুলি, বিশ্ববিদ্যালয়গুলি পুড়িয়ে দিয়েছিল, তক্ষশিলা আছে, ব্রহ্মশিলা আছে, আমরা জানতে পারি যে তক্ষশিলার 9 লক্ষ বই ছিল। তাহলে আপনি ভাবুন, একটা বইও নেই। পরবর্তীকালে আমরা জানলাম কি করে, তখনও কিছু কিছু মুনি ঋষিদের পুরোটাই মনের মধ্যে ছিল। তারা আবার নতুন করে অনুবাদ করে তবে গিয়ে আমরা এগুলো পাই। তা এই 18টা পুরাণ সম্বন্ধে আপনাদের বলবো। আমাদের এই গ্রন্থগুলিকে পুরাণ কেন বলা হয়? পুরাণ এরকম যদি একটা খুব টান দেন তাহলে অতি প্রাচীন মনে হয়, মানে একেবারে পুরনো পুরাণ। ইতিহাস যখন ইতিহাস হয়ে যায়, মানে আমি মনু চেঞ্জ হওয়ার কথা বলছি। আমাদের এখন কিন্তু বৈবশ মনু, সপ্তম মনু চলছে, তার আগে আমার 6টা মনু চলে গেছে। এই 6টা মনুতেও কিন্তু পুরাণ ছিল। তা এগুলো যখন এক মনু থেকে দ্বিতীয় মনু, দ্বিতীয় মনু থেকে তৃতীয় মনু, এইভাবে যখন এখন সপ্তম মনুতে আমরা এসেছি, এখন যে পুরাণগুলি রয়েছে এগুলি কিন্তু সেই আগেরকার মনুরও কথা রয়েছে, আমাদের এই বৈবশ মনুরও কথা রয়েছে। যার জন্য অনেক সময় একই কথা 2 জায়গায় 3 জায়গায় 2-3 রকম লাগে। তার কারণে হচ্ছে যে প্রত্যেক জায়গাতেই পুরাণ ছিল, পুরাণ মনুতে একটু একটু চেঞ্জ হয়েছে এদিক ওদিক। একই ঋষির কথা এক এক পুরাণে একটু ভিন্ন রকম পাওয়া যায়। তার কারণ হচ্ছে এটা, কিন্তু কোনোটাই ভুল নয়। তাই ইতিহাস যখন ইতিহাস হয়ে যায় সেটাকেই পুরাণ বলা হয়। প্রথম পুরাণের নাম হচ্ছে ব্রহ্মপুরাণ। এই ব্রহ্মপুরাণে 10,000 শ্লোক ছিল। দ্বিতীয় পুরাণ হচ্ছে পদ্মপুরাণ। এই পদ্মপুরাণ 55,000 শ্লোক। বিষ্ণু পুরাণ একমাত্র একটা পুরাণই পরাশর লিখেছিল। আর 18টা পুরাণের মধ্যে 17টা পুরাণ ছিল, আর একটা ছিল শ্রীমদ্ ভগবত। বায়ু পুরাণ আছে 11,000 শ্লোক। পঞ্চম হচ্ছে ভগবত পুরাণ 18,000 শ্লোক। তারপর হচ্ছে নারদ পুরাণ 25,000 শ্লোক। 7 নম্বর হচ্ছে মার্কণ্ডে পুরাণ, অগ্নি পুরাণ, ভবিষ্য পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, লিঙ্গ পুরাণ, বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ, বামন পুরাণ, মৎস্য পুরাণ, গরুড় পুরাণ, ব্রহ্মপুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ আর শ্রীমদ্ ভগবত মহাপুরাণ। কিন্তু এখানে আমি একটা কথা বলি, যখন বেদব্যাস 17টা পুরাণ লিখে ফেলেছে, বেদও সংকলন করেছে, তারপরও তার আশ্রমে মন খারাপ করে বসে থাকতো। নারদ মুনি একদিন আসে, এসে দেখে বেদব্যাস সবকিছু করে দিয়েও মন খারাপ করে বসে আছে। তার নারদ তখন বেদব্যাসকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুমি এরকম মন খারাপ করে বসে আছো কেন? তখন বেদব্যাস বলছে যে, প্রভু, আমি এত কিছু লিখলাম, এত কিছু সংকলন করলাম, কিন্তু আমার মন ভরল না, কিছু যেন বাদ থেকে গেছে। তখন নারদ মুনি বলছে, তুমি এত কিছু করলে, তুমি তো আসল জিনিসই করনি। তখন বেদব্যাস বলছে, কি তুমি আমার মহাপ্রভু বা কৃষ্ণর কথা কি কিছু লিখেছো? তখন বেদব্যাস বলছে, না, এতে তুমি আসল রসই তো পেলে না। তখন বেদব্যাস বললো, প্রভু ঠিকই বলেছেন, আমার তো প্রভুর সম্বন্ধে কিছু লেখাই হয়নি। বলে, তাই তো বলছি, প্রভুর সম্বন্ধে কিছু লেখা নেই, তাহলে প্রভুর সম্বন্ধে লেখো। তাই তিনি শ্রীমদ্ ভগবত গীতা রচনা করলেন। এই শ্রীমদ্ ভগবত গীতা রচনা করার পরে তিনি পরম তৃপ্তি পেলেন। তা এই হলো আমাদের 18 পুরাণ। হরে কৃষ্ণ, আজ এই পর্যন্তই।